তখন আমি প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্র্যাকটিস চলছিল। সেই সময় আমি কোচ ফিল সিমন্সকে যে জিজ্ঞেস করলাম, কোচ মানে তাসকিনের ইস্যুটা কি, ওকে আগের থেকে বেশি মোটা মনে হচ্ছে আমার কাছে। ফিল সিমন্স একটা অট্ট হাসি দিয়েছিলেন, কিন্তু আমি ওই অট্ট হাসিতে ভুলি নেই। আসলে তাসকিন আহমেদ আমার চোখে এই মুহূর্তে মনে হচ্ছে হি ইজ ডিক্লাইনিং। তাসকিন আহমেদের ক্যারিয়ার তার ফিটনেস জনিত ইস্যুতে, তার ইনজুরি জনিত ইস্যুতে এবং মাঠের বাইরে তার নানা রকম কর্মকাণ্ড জনিত ব্যাপার সেপারে খুব বেশি দূর এগোবে না। তো সেসব নিয়ে আজকে কথা বলতে চলে এসেছি আমি, কাউসার মুজিব অপূর্ব, খেলা কতরের নিয়মিত আয়োজন ছেলে খেলায়। তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেটের অদ্ভুত একটা চরিত্র, অমিত সম্ভাবনা নিয়ে এই ক্রিকেটারটি বাংলাদেশ ক্রিকেটেতে এসেছিলেন 2014 বিশ্বকাপে। আপনারা সবাই জানেন 2014 টি-20 বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন আহমেদের যাত্রা শুরু। এক্সপ্রেস বোলিং করেন, স্পিড আছে, বোলিংয়ে গতি আছে, অনেক সম্ভাবনা নিয়ে এসেছিলেন। 2015 বিশ্বকাপে দারুণ করেছিলেন, 2019 বিশ্বকাপে বাদ পড়েন, সেখান থেকে কামব্যাক করেন, নানা উত্থান পতনের মধ্য দিয়ে তিনি গিয়েছেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু একদম শুরু থেকে ইনজুরি। এবং এই মুহূর্তে তাসকিন আহমেদ এই মুহূর্তে যে ইনজুরিটা মধ্যে দিয়ে আছেন সেটা তার ব্যাক পেন জনিত একটা সমস্যা, এবং এটাকে যথেষ্ট রহস্যময় বলা যেতে পারে তার ক্যারিয়ারের মতোই। কারণ এই ইনজুরিটা ফিরে ফিরে আসবে, ব্যথা কমবে, ব্যথা বাড়বে। বয়সটা 30-এর উপর গেলে একজন গড়পড়তা এশিয়ান মানুষের যেটা হয়ে থাকে সেটাই তাসকিনের আসলে হয়েছে। এশিয়ান না, এটা পুরো বিশ্বজুড়েই বয়সটা বাড়তে থাকলে এই সমস্যা হতে পারে। সেই একই ইস্যুতেই সম্ভবত তাসকিন আহমেদ ভুগছেন, এবং এটাতে যদি সমাধান আছে, অবশ্যই সমাধান আছে। আপনাকে অস্ত্রোপচার করাতে হবে। আপনি যদি অপারেশন করান সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারটা আরও ছোট হয়ে যাওয়ার হুমকি থাকে। ইনফ্যাক্ট অপারেশন করলে অপারেশন থেকে সেরে ওঠার যে প্রসেস সেটাও খুব সহজ নয়, সেটা তো সময় লাগবে। এমন হতে পারে যে 1-2 বছর তাসকিনের ক্যারিয়ার থেকে চলে যেতে পারে। সো তাসকিনের ক্যারিয়ার বা তাসকিনের বয়স এখন হচ্ছে 30 প্লাস। সো এখন তার পক্ষে আসলে এই ইনজুরি কাটানোর জন্য অস্ত্রোপচার করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। সো তাসকিন বেশ কয়েকবার ইংল্যান্ডে গিয়েছেন, বিভিন্ন দেশের বিভিন্ন ডাক্তারের সাথে কনসাল্ট করেছেন, দেশের ডাক্তারের সাথে কনসাল্ট করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাক্তারের সাথে কনসাল্ট করেছেন। তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে তাসকিনকে রেখেছেন। কিন্তু সব কিছুর পর দেখা যাচ্ছে যে তাসকিনের এটা আসলে রেগুলার একটা প্রসেসের মধ্যেই তাসকিনকে থাকতে হবে। রেগুলার শরীরটা যত্ন নিতে হবে, রেগুলার ফিজিওথেরাপির যেসব ব্যাপারগুলো সেসব করতে হবে। এর মধ্যে তাসকিনের ব্যথা কখনো বাড়বে, কখনো কমবে। তিনি যখন ফিট থাকবেন তখন তিনি খেলতে পারবেন, যখন ব্যথা বাড়বে তখন তিনি খেলতে পারবেন, এবং তাকে খেলাতে হবে একটু বেছে বেছে। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা অন্য যে কোনো পেসারের থেকে বা অন্য যে কোনো ক্রিকেটারের থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটু বেশি যত্নের সাথে করতে হবে। তো সেই বাস্তবতা তাসকিনের ক্ষেত্রে আছে। সর্বশেষ টি-20 সিরিজ পাকিস্তানের এগেনস্টে ছিল, এর আগে আমরা শ্রীলঙ্কায় খেলে এসেছি। শ্রীলঙ্কায় বসে আমি দেখেছি বা ঢাকায় যখন খেলা হয়েছে তাসকিনকে কিন্তু সবগুলো ম্যাচ খেলানো হয়নি। তাসকিন অনেকগুলো ম্যাচে আনঅ্যাভেলেবল ছিলেন। ইনফ্যাক্ট ভালো পারফর্ম করেও পরের ম্যাচগুলোতে তাসকিনকে বসিয়ে রাখা হয়েছে শুধু মাত্র এই বিষয়গুলোতে। সো তাসকিনের ফিজিক্যাল ডিসকমফোর্ট বলি বা ফিজিক্যাল ক্যাপাবিলিটির ইস্যু বলি, এটা তাসকিনের থাকবে। এবং এখন যখন একজন ক্রিকেটারের বয়স 30 প্লাস হয়ে যায় তখন সে অবস্থা থেকে তার খুব বড় করে আর কামব্যাক করার সুযোগ থাকে না। একজন পেসার কয় বছর খেলতে পারবে না? তাসকিনে যদি ধরি আর সর্বোচ্চ 6 বছর, 7 বছর কিংবা 8 বছরই ধরেন না আপনি। তো যত দিন যাবে তাসকিন এই ইস্যুটা নিয়ে খেলতে থাকলে তার বোলিংয়ের ধার কমে আসবে, পেসটা কমবে, এবং তাসকিন তো গতি নির্ভর বোলার। তার পেস কমে আসলে, গতিটা কমে গেলে দেখতে কতটা কুৎসিত লাগবে সেটা আমরা বোধ করি, সবাই বুঝতে পারি। তো এইটা একটা সমস্যা তাসকিনকে ঘিরে। এর বাইরে যে ইস্যুটা সাম্প্রতিক সময়ে আমরা দেখছি, তাসকিনের মাঠের বাইরের কিছু ঘটনা সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছে, যেটাতে আসলে পক্ষে বিপক্ষে অনেক কিছুই বলা যায়। তাসকিন অভিযোগগুলো অস্বীকার করেছেন, কিন্তু যা ঘটে তার কিছু কিছু তো আসলে বটে। একদমই যে তাসকিন এই ইস্যুগুলোতে দুধে ধোয়া তুলসী পাতা ব্যাপারটা তাও না, এবং পুরো বিষয়টাতেই তাসকিনের পরিবার তাসকিনকে খুব বেশি আগলে রাখে। তাসকিনের বাবা বিশেষ করে, তাসকিনের মেন্টর বলা যায়, তার শাসনে বলি, তার আদরে বলি,
সব কিছুতেই তাসকিন এত দূরে এসেছেন আসলে। তো সেই সাপোর্টটা যতক্ষণ আছে তাসকিন ততক্ষণ হয়তো নিজেকে পুশ করে যাবেন, কিন্তু তার মাঠের বাইরে যে সকল ইস্যু রেগুলার আমাদের সামনে আসছে, কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, কিছু অপ্রকাশিত রয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আসলে কনসার্নিং। বিশ্বকাপের মঞ্চেও কিন্তু টি-20 বিশ্বকাপের মঞ্চেও কিন্তু এরকম একটা ইস্যু হয়েছিল যে তাসকিন আহমেদ একটা ম্যাচে টসের আগে সময় মতো মাঠে আসতে পারেননি। এটা কিন্তু বড় একটা মানে বিহেভিয়ারাল ইস্যু। এবং এখন যখন তাসকিনেরই একটা বন্ধু তার সাথে ভুল বোঝাবুঝি হোক বা যাই কারণে হোক না কেন এরকম একটা খবর ফ্ল্যাশ করেন, তখন সেটা সত্য হোক মিথ্যা হোক সেটা তাসকিনের ক্যারিয়ারের জন্য একটা হুমকির ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। সো এইরকম ইস্যুতে একদিকে তাসকিনের জন্য ইনজুরি, একদিকে মাঠের বাইরের তার নানা রকম সমস্যা, কিংবা মাঠের বাইরের তার শৃঙ্খলাজনিত ব্যাপার স্যাপার সব কিছু মিলিয়ে তাসকিন এখন ভাসছেন, তাসকিনের ক্যারিয়ারটাও ঝুলছে। এই ঝুলে থাকা ক্যারিয়ারটা বাস্তবতা হচ্ছে, এই ঝুলে থাকা ক্যারিয়ার নিয়ে তাসকিন আহমেদ আসলে কখনোই বড় কোনো ফুল হতে পারবেন না। আর তাসকিন আহমেদের ক্যারিয়ারটা যত দিন এগোবে তত আসলে ক্যারিয়ারের গ্রাফটা নিচের দিকে থাকবে। সো এই বাস্তবতা মেনে নিই তাসকিন আহমেদকে ক্যারিয়ারের বাকিটা সময় কাটাতে হবে। খুব বড় কোনো মিরাকল না হলে আমি মনে করি তাসকিন আহমেদের ক্যারিয়ারকে ফুল স্টপ দেওয়ার সময় আসলে খুব ঘনিয়ে আসছে। সো এই বাস্তবতার কথা বলি আজকে এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।